ব্যাটারি চালিত অটো বা ব্যাটারি চালিত আমরা স্কুটি দেখেছি, কিন্তু এবার ব্যাটারি চালিত গাড়ির বাজার ভারতে সর্ববৃহৎ বাজার হতে চলেছে। তার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও চীনে সবথেকে বেশি ব্যাটারি চালিত গাড়ির বাজার রয়েছে, তবে এবার এই চীনকে টেক্কা দিয়ে ব্যাটারি চালিত গাড়ির বাজার ধরতে প্রস্তুত ভারত। গুজরাটে ব্যাটারি চালিত গাড়ির উৎপাদন শুরু হয়ে গেছে। গুজরাট থেকে বিদেশে গাড়ি রপ্তানির কথাই এবার জানালেন প্রধানমন্ত্রী মোদী। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, যেভাবে জ্বালানির দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানির সংকট আগামী দিনে বড়সড় আশঙ্কা তৈরি হচ্ছে, এর মধ্যে এই ব্যাটারি চালিত গাড়ি বা বিভিন্ন যানবাহনের চাহিদা বর্তমানে অনেকটাই বেশি। তাই সেক্ষেত্রে ভারত যদি এই ব্যাটারি চালিত গাড়ির বাজার ধরতে পারে, তবে অর্থনৈতিক দিক থেকে ভারত আরো কতটা চাঙ্গা হবে? মোদী আজকে সকালেই টুইট করে জানিয়েছে যে ব্যাটারি চালিত গাড়ি এবং ভারতে যে হাইব্রিড মডেলের যে ব্যাটারির প্রোডাকশন, সেই প্রোডাকশন এবার থেকে ভারতে শুরু হয়ে গেল। এবং এতদিন আমরা জানি হাইব্রিড মডেলের যে ব্যাটারি, সেই ব্যাটারি এবং ব্যাটারি চালিত যে যান বেশিরভাগটাই আসতে হচ্ছে চীন থেকে এবং জাপান থেকে। তবে ভারত আত্মনির্ভরের পথে ভারত যে এগিয়ে চলেছে সে কথাই আজকে সকালবেলা টুইট করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে জানালেন যে তিনি গুজরাটে আজকে ই ভিটেরা নামে একটি গাড়ি আজকে তিনি লঞ্চ ফ্ল্যাগ মেরে তিনি সেই গাড়ির শুভ যাত্রা করলেন। এবং সেই গাড়িটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা এবং বিশ্বের দরবারে চীনকে জাপানকে টেক্কা দেওয়ার জন্য এই গাড়িটি কিন্তু প্রস্তুত। আপাতত ভারতের বাজার ছাড়াও বিদেশে মোট 100টি গাড়ি কিন্তু রপ্তানি করলো ভারতের একটি বহুজাতিক সংস্থা। অর্থাৎ তিনি আজকে ভারতের এই দিনটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে কিন্তু আখ্যা দেন। শুধু ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন না, ভারত যদি আগামী 3 বছরে ব্যাটারি চালিত যানে যদি স্বয়ং সম্পূর্ণ হয়, তাহলে চীন এবং জাপান থেকে কিন্তু যেমন তোমার ব্যাটারি আমদানি করতে হবে না, তেমনি কিন্তু তাতে দেশের বাজারে যারা গাড়ি তৈরি করবে ব্যাটারি চালিত, সেটা তোমার হচ্ছে 3 চাকার যান বা 4 চাকার যান তৈরি করবে, তাদের খরচ অনেক কমবে। সেই ক্ষেত্রে ভারতে যদি তৈরি হয় বিপুল কর্মসংস্থান তৈরি হবে। শুধু তাই না, ভারতের ইকোনমিক্যাল অনেক গ্রোথ হবে বলে আজকে সকালেই গুজরাটে এই গাড়ির উদ্বোধন করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভারতের এই দিনটিকে তিনি আজকে ঐতিহাসিক দিন বলেও কিন্তু তিনি আখ্যা দেন। ধন্যবাদ। অর্থাৎ আজকের এই দিনটিকে ঐতিহাসিক দিন বলেই আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং তিনি ইতিমধ্যেই সবুজ পতাকা নেড়ে একটি গাড়ির উদ্বোধনও করে দিয়েছেন। এবং ভারত যে আগামী দিনে বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে এবং 2047-এর মধ্যে আত্মনির্ভর ভারত হচ্ছে, সে কথাই আজ টুইট করে এক প্রকার জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।